নমস্কার, আপনারা সকলে কেমন রয়েছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের একটা নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরেছি, লাউয়ের খোসা ভাজা, যেটা আমরা সাধারণ ফেলে দিই, কিন্তু না ফেলে একবার এই ভাজাটা খেয়ে দেখুন। দুর্দান্ত গরম ভাতে তো খুবই ভালো লাগে। আমি লাউ আনলেই বাড়িতে আমি খোসাটা না ফেলে এভাবে ভেজে গরম ভাতে খাই। প্রথমে খোসাটা কুচি কুচি করে কেটে নেবেন, ভালো করে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে যাবার পর কড়াই গরম করে নেবেন, তারপরে সর্ষের তেল কিছু পরিমাণে দেবেন। তেলটা গরম হয়ে যাবার পর দুটো শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে কিছুটা সর্ষে ফোড়ন, কুচি কুচি কেটে রাখা লাউয়ের খোসা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। একটু হালকা নুন দেবেন স্বাদ অনুসারে, কিন্তু আপনারা যেভাবে যতটা নুন খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই দেবেন। হালকা হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবেন। কিছুক্ষণ পরেই ঢাকাটা খুলবেন, দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এরপরে হালকা নাড়াচাড়া করে দেখবেন যে আপনার লাউয়ের খোসাটা কতটা সিদ্ধ হয়ে এসছে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন। আবার আমি হালকা ঢাকা দিয়ে দিলাম। দেখুন, আবার আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম যে কতটা সিদ্ধ হয়েছে। দেখলাম যে অনেকটাই রং পরিবর্তন হয়ে এসছে। আবার আমি হালকা সেটাতে চিনি দিলাম। আমার হালকাই ভাজাতে মিষ্টি ভালোই লাগে, আপনাদের ইচ্ছা অনুসারে আপনারা কিন্তু এই চিনিটা দেবেন। যদি আপনাদের মিষ্টি হালকা পছন্দ হয় তাহলে দেবেন, তাছাড়া দেবেন না। দেখুন, ভাজাটা অনেকটাই লাল হয়ে এসছে। আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা এই ভাজাতে খুব ভালো লাগে। মাঝখানটা একটু ফাঁক করে নিলাম। এর মধ্যে আমি কিছুটা পোস্ত দেব। পোস্ত দেবার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে যাবার পর আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে একটা বাটিতে তুলে নেব। এইভাবে আপনারা এই ভাজাটা খেয়ে দেখবেন আর বলবেন কেমন হয়েছে। নমস্কার।